হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। এখন প্রায় বাজে 3:30। তো আমাদের বাড়ির সামনে আজকে কালী পূজা। আমরা যাবো এখন দেউলিয়া ফুল মার্কেট করতে। তো পুরো ভিডিওটা কালী পূজার যে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে পুরো তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক এখন দেউলিয়ার বাজার। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির রাস্তায়। এই যে আমাদের বাড়ির রাস্তা, আমরা এখন যাচ্ছি দেউলিয়া। দেখতে থাকুন। দারুণ তরুণ দাদুর বাইক দেখে আমি জানি বেলতলায় বাড়ি গেল। কালীবাড়ার হাট আছে আজকে বাজার। তবে দেখুন পাইকারিরা সব সবজি দিয়ে আসছে। একটা বাজারে যাবে। তো আমরা এখন দেউলিয়া যাওয়ার জন্যে ঘাটর পাঁচপাড়া রোড ধরে পড়েছি। যেহেতু দেউলিয়া আমাদের ঘাটর পাঁচপাড়া হচ্ছে সড়কের উপর দিয়ে হয়ে বোম্বাই রোডে উঠতে হবে। আমরা এখন যাচ্ছি ঘাটর পাঁচপাড়া রোডে। বাজারে তো দেউলিয়া যেখানে দুটো রাস্তা, একটা হচ্ছে ঘাটাল মশলা রোড হয়ে বোম্বাই রোডে উঠে দেউলিয়া যেতে হবে, আর আরেকটা হচ্ছে কলকাতা কালীবাজার হয়ে ডান দিকে বেঁকে তো খনাটি রাস্তা হয়ে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি খনাটি রাস্তা হয়ে, আর আগলি দিকে চলে যাচ্ছে ঘাটাল মশলা রোড। তো আমরা এখন এই খনাটি রাস্তা হয়ে বেরিয়ে যাচ্ছি, যেটা কলকাতা কালীবাজার থেকে ডান দিকে মারতে হবে। যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই হবে, সবাই জানে দেউলিয়া মার্কেট। এখন যাওয়া যাক। তো তো সঙ্গে ভোরের আলো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি দেউলিয়া বাজার। এই দেউলিয়া বাজার এখন ফুল মার্কেট এখন ভোরে হয়, দোকানদারি মনে করবে। আমাদের ভোরের আলো ফুটে গেছে। প্রায় আমাদের আধ ঘন্টা 45 মিনিটের মতন লাগলো। দেউলিয়া মার্কেট আমরা চলে আসছি। আগে রেখে দিলে হয়তো সেদিকটা রেখে দিলে হয়তো, যেদিকে রাখতাম সেই চা দোকানের। হ্যাঁ তো সেটাই বলছি। আর এই হচ্ছে বোম্বাই রোড, যেটা আমাদের বলছিলাম মেশাক গ্রাম হয়ে আসা যাবে। বোম্বাই রোডের রুমে যে দেউলিয়া মার্কেট, ফুল মার্কেট। আমরা এখন গাড়িটা হাতে রেখে দিই, এটা ঠেকাতে হবে তো অবশ্যই। গাড়িটা রাখা যাক। তো আমরা এখন গাড়িটাকে রেখে দিয়ে রোডের এফুটে চলে এসেছি। আমাদের ওফুটে গাড়ি আছে, আর আমরা এখন এফুটে এসেছি গেঁদা ফুলের মার্কেট, যেখানে চাষিরা গেঁদা ফুল নিয়ে বসে, কম দামে পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি সিধা গেঁদা ফুলের মার্কেটকে। আর এই হলো সেই গেঁদা ফুলের মার্কেট, যেখানে আমরা সব গেঁদা ফুল কিনবো।
তো দেউলিয়া মার্কেটে যখনই ফুল কিনতে আসবেন তো তখনই অবশ্যই দরদাম করে নেবেন চাষিদের কাছ থেকে, মানে চাষিরা অনেক কিছু দাম বেশি বলে অনেকটাই, তো অবশ্যই চাষিদের কাছ থেকে দরদাম করে নেবেন। চলুন আমরা এখন গাঁদা ফুলটা কিনি, তারপরে আপনাদেরকে রেট বলছি কত কী পড়েছে না পড়েছে। তো আমাদের গাঁদা ফুল লিয়া গেছে এটা থেকে, দু জায়গা থেকে লিয়া হলো 2টা 20, মানে 2টা 20 এরকম 2টা 20 লিয়া হলো 400 টাকা করে। এবার ও ফুটে যাবো আমরা রোডে, সেপারে রজনীগন্ধা আরও ফুল নেবো অনেক কিছু। তো গাঁদা ফুলগুলো লিয়া হচ্ছে 2টা 20, 2টা 20 কামিনী গাছ আছে কার কারো 2টা 20 লিয়া হচ্ছে 400 টাকা দিয়ে, আর 4টা 20 লিয়া হচ্ছে 680 টাকা করে। মোট একটা 20-র দাম 200 টাকা এক জায়গায় পড়েছে, আর এক জায়গায় পড়েছে একটা 20-র দাম 170 করে। বাকিটা ওপরে দেখবো কিনবো। এই হচ্ছে গাঁদা ফুলের মার্কেটটা। আমরা এখন এটাই চা খাবো, যে চায়ের দোকান, আমরা এখন চা খাবো এটাই। সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি, কারণ ঘুমের উপর কারো কাটছে নি। তো এখানে চা খেয়ে তারপরে বাকি আবার ফুল মার্কেটে যাবো ফুল কিনতে, চাটা খাওয়া যায়। তো আমরা শেরপুর থেকে চলে আসছি, এখন আমরা নেবো এদিকে ফুল যাওয়ার দাম কোথায় রে তারা, কত বলছে এটা? তো আমরা সে পাশ থেকে এসে এই মার্কেটে ঢুকি, আজকে সব রজনীগন্ধা আর সব আছে ফুল। কত করে 20? ও পিন্ডা কত করে? আমাদের এখন ফুল কিনা হয়ে গেছে, তো এখন এবার বাড়ির দিকে রওনা দেবো। এই হচ্ছে দেউলিয়ার ফুল মার্কেট। তো এই ভিডিওটা 2টা পার্টে ভাগ করা হচ্ছে, এটা প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টটা খুব শিগগিরই আসছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দুটাই করবেন, এবং আরও কমেন্ট বক্সে